আমরা এই মুহূর্তে উঠছি বাংলাদেশের চতুর্থতম পাহাড়। আর সেই পাহাড় হচ্ছে যে আলুটিলা। সেই আলুটিলা পাহাড় আমরা উঠছি। তবে এই আলুটিলা পাহাড় যখনই বাইক নিয়ে আসি, রাইড করি, তখন একটা ভালো একটা ফিল অনুভব করি। সেটা হচ্ছে যে এই চতুর্থতম পাহাড়, এটা যখন উঠি তখন কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিটই কিন্তু আমাদের এসকেলেটারের উপর থাকতে হয়। যেহেতু বাইক রাইড করে উঠছি, প্রায় এসকেলেটার ধরে রাখতে হয়, কারণ উঁচু পাহাড় উঠতে হয়। এটা কিন্তু একটা বেশ ভালো লাগে। আর সেকেন্ড যে জিনিসটা, যখন নামবো সেই দৃশ্যটাও দেখাবো, সাথে থাকুন, সেই দৃশ্যটা দেখাচ্ছি। তবে বেশ ভালো লাগে এখানে যখন এই পাহাড়টা উঠি। বাংলাদেশের সর্বোচ্চ চতুর্থতম পাহাড় আলুটিলা, সেই আলুটিলা পাহাড়। আর এই পাহাড় উঠতে কিন্তু আশেপাশে বিভিন্ন গাছপালা, বন, সবুজ, সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা অনুভূতি কিন্তু ফিল হয় বলা যায়। আর যে নামার মুহূর্ত, সেই মুহূর্তে কিন্তু একটা সুন্দর দৃশ্য, সেটাও শেয়ার করব। এই দুইটা জিনিসই কিন্তু আমার কাছে যতবারই খাগড়াছড়ি আসি ততবারই কিন্তু ভালো লাগে। সেকেন্ড যে পার্টটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে মূলত আলুটিলা উঠতে প্রায় 4-5 মিনিটের যে পাহাড় ট্রেক, সেটা তো একটা আলাদা অনুভূতি। পাশাপাশি আলুটিলা নামতেও কিন্তু একটা দারুণ অনুভূতি হয়। সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমি আবারও বলতেছি বাইক রাইডে আছি, সেহেতু বাইকের অ্যাক্সিলারেটর বাড়ানো লাগে না, শুধু ধরে রাখলেই হয়। শুধু গাড়ি নামছে, এটা একটা দারুণ অনুভূতি। আর এর পাশাপাশি যদি কিছু দৃশ্য দেখানো যায় যারা এই খাগড়াছড়ি আসছেন, সেটা হচ্ছে যে আলুটিলা নামতে কিন্তু চারপাশে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড়, পাশাপাশি রূপের রানী খাগড়াছড়ির যে বিভিন্ন দালান কোটা, বিশেষ করে মানে খাগড়াছড়ির যে সদরটা কিন্তু এখান থেকে নামতে দেখা যায়। কিন্তু এই সুন্দর দৃশ্যগুলা হচ্ছে আলুটিলা উঠতে আর আলুটিলা নামতে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায়। এই সুন্দর দৃশ্যটাই দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেছি। আর যে আলুটিলা উঠার একটা আলাদা মজা আর নামার যে একটা আলাদা মজা, এটাই ছিল বিশেষত্ব। যাই হোক, সবাই সাবধানে বাইক রাইড করবেন, গাড়ি চালাবেন, সেফ ড্রাইভ সেফ লাইফ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে।